প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন আসছি রুনিয়া হাওরের পাশেই একটা ভুতুরে এলাকা আছে, আমরা জানা মতো আছে। আমরা আসছি ওই এলাকায় যাব, গিয়ে দেখবো এখানের হালচাল কি অবস্থা কি। এইখানে শুনছি যে অনেকগুলা ভূত আছে, মানে কি বলবো, এইদিকে মানুষ যাইতে পারে না, ওইটা হয়েছে ওই সামনে, এদিকে মানুষ যাইতে পারে না। এইখানে অনেক ভয়ঙ্কর কিছু হয়। তো আপনারা আমাদের সাথে থাকবেন আর চলেন আপনারা। দেখেন কি একটা ভয়ঙ্কর জায়গা। এই জায়গার মধ্যে মানে কেউ আসে না, কিন্তু আমরা নিজের জানের বাজি দইরা আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন কিরকম একটা ভয়ঙ্কর জায়গা, চতুর্দিকে জঙ্গল, জঙ্গলের মধ্যে আমরা আসছি। চলেন সামনে যাই গিয়ে দেখি। প্রিয় দর্শক, আমরা চলে আসছি সেই জায়গায় যেখানে মানে ভুতুরে জায়গা। এই জায়গায় আমরা জঙ্গল করে চলে আসছি এবং এই যে একটা পুকুর আছে, এখানে যে পুকুরটা কিন্তু অনেক ভয়ঙ্কর, অনেক মদ্যপানের অনেকগুলা নৌকা, এরপর অনেক কিছু দেখা যাইতেছে ওই একটা গাছের গোড়ায়, ওইখানে মনে হয় কিছু একটা আছে বা কিছু একটা হইতেছে। চলেন আপনারা দেখি ওইখানে যাইয়া কি হইতেছে। আমার কাছে লাগতেছে ভয়ঙ্কর একটা কোনো জিনিস হবে। চলেন আপনারা দেখাই। হ্যালো, উনি মনে হয় তান্ত্রিক বাবা, উনি মনে হয় কোনো একটা ধ্যানে আছেন, মনে হয় তান্ত্রিক বাবা। দেখ যে পরিস্থিতি বোঝা যায় উনি একজন তান্ত্রিক বাবা। তো চলেন আপনারা ওনার সাথে কথা বলি। এই যে তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবা, উনি মনে হয় আমাদেরকে চুপ থাকতে বলছে, হাতের ইশারায় কাউকে মনে হয় ডাকতেছেন উনি। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখি উনি কি করে। তোমরা এখানে কেন এসেছো? বাবা, আপনি এখানে কি করতেছেন? আমি ধ্যানে আছি। আপনি এইখানে এই ঘন জঙ্গলের মধ্যে আপনি কি ধ্যান করতেছেন? আমি পুরনো ভূতের আগমন করি। তোমরা এখানে কিসের জন্য এসেছো? না, আমরা তোমরা চলে যাও। আমরা শুনছি এইখানে নাকি অনেক ভূত আছে বা এই যে কিছু আছে, অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস এইখানে ঘটে শুনছি, তাই আমরা দেখতে আসছি। এই মধ্যরাতে তোমাকে এখানে আসা ঠিক হয় নাই। তোমরা চলে যাও। সে আসতেছে, সে আসতেছে। কে আসতেছে? আসতেছে, আমি কাঁপতাছি কিন্তু সে আসতেছে। কে আসতেছে? এই অধিক পুরনো ভূত, 10 বছর ধরে সে একটা ছিল এই পুরনো গাছের ভিতরে। আজ আমরা এই আসতেছে, সে আসতেছে। বাবু তোমরা চলে যাও। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক চলে যাও, এখানে এসো না, চলে যাও। ভয়ঙ্কর একটা গাছ,
অনেক ভয়ঙ্কর একটা গাছ দেখতে পাচ্ছেন। চলেন আপনারা আমাদের সাথে থাকবেন আর শেষ পর্যন্ত কি হয় দেখবেন। তোমরা এখানে কিসের জন্য এসেছো? সে আসতেছে, সে আসতেছে, আসতেছে, সে অনেকদিন ধরে ক্ষুধার্ত। আয়, তোমরা যাও এখান থেকে, তোমরা আইসো না। কিন্তু আমি এইগুলা তো বিশ্বাস করি না, এগুলা তো বিশ্বাস হয় না যে সত্যিকারের কোনো ভূত আছে বইলে। বিশ্বাস হতে হবে। এই পৃথিবীতে মানুষ যেমন সত্য, ভূত তেমন সত্য। ভূত আছে, আছে। কিন্তু আমি বিশ্বাস করি না, আমি না দেখলে বিশ্বাস করতে পারবো না। তোমরা বাছা, আপনি কি দেখাতে পারবেন ভূত এনে? তোমরা বাছা, ভূত আসলে ভয় পাবা। তোমরা চলে যাও। না, ভূত দেখতে হবে, না দেখলে তো হবে না। এত কষ্ট করে আসছি, এখন আপনি সত্যি বলতেছেন নাকি মিথ্যে বলতেছেন সেটা তো প্রমাণ করতে হবে। সে শুনতাছে তোমরা ভয় পাবা। বাছা, তোমরা যাও, যাও, যাও। তোমরা দেখতে চাও এখানে কি আছে? আমরা দেখতে চাই, এরপর আমার ভিউয়ার্স দর্শকে দেখতে চাই এইখানে কি হচ্ছে বা কি আছে এই জায়গাটির মধ্যে। তাহলে দাঁড়াও, আসতেছে, সে আসতেছে, আসতেছে। পশ্চিম থেকে আসবে। বাচ্চারা ভয় পাবা না, তোমরা ভয় পাবা না, ভয় পাবা না। আজ 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 আসতেছে, আসতেছে, তোমরা ভয় পাবা না। পশ্চিম থেকে দেখো, আসতেছে, পশ্চিমে দেখো। তোমরা ভয় পাবা না, বাচ্চারা ভয় পাবা না। আসতেছে। প্রিয় দর্শক মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি ওই যে বহুরূপী একটা জিনিস, কি আমরা নিজেও চিনতেছি না ওইটা কি জিনিস, কিন্তু এই যে আমাদের ক্যামেরার সামনে আপনাদেরকে আমরা যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি। এই যে একটা জিনিস, কি যেন সাদা একটা জিনিস, কি কিছুই নাই, শুধুমাত্র সাদা একটা জিনিস, সাদা একটা ছায়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ভয়ে আমার গা চিমচিম করা শুরু করছে, তারপরও নিজের জানের বাজি ধরে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। ওই যে দেখেন, আপনারা আমাদের সাথে থাকবেন। আজকে তোর সব বয় নে, আজকে কার রক্ত খেয়েছস? আজ কার রক্ত খেয়েছস? এই কথা ক, কার রক্ত খেয়েছস? ভয় পাবা না বাচ্চারা, ভয় পাবা না। আজ তুই কার রক্ত খেয়েছিস? ছু মন্ত্র ছু, কার রক্ত খেয়েছিস? ভয় পেও না বাচ্চারা, ভয় পেও না। কার রক্ত খেয়েছিস? বসির রক্ত কেন খেয়েছিস? কতবার বললাম চলে যা, চলে যা, চলে যাস না কে? মায়া ছাড়তে পারবো না। এই মায়া তোকে ত্যাগ করতে হবে। এখানে অনেক বাচ্চারা ফুটবল খেলে। আমি যাবো না। তোকে যেতে হলে কি করতে হবে সেটা বল, তোকে কি দিতে হবে সেটা বল। মাথা লাগবে। কিসের মাথা দেওয়া লাগবে? ধানুকের মাথা।
আর কার মাথা তুই চাস সেটা বল। কোনো মেয়ে লোকের মাথা দিতে পারবো না, কোনো পুরুষ লোকের মাথা দিতে পারবো না। বল তুই কার মাথা চাস? ওর মাথা। ওর এত বড় সাহস, তোকে 3টা গরু দেওয়া হবে। তুই চলে যা। তুই পারবি যেতে? চলে যা বলছি, আবারও তোকে 3টা গরু দেওয়া হবে। চলে যা, তোকে 3টা গরুর রক্ত দেওয়া হবে। তোর মৃত্যুদণ্ড আমি কিন্তু এখন দিয়ে দেব। চলে যা। মৃত্যু কখনো নাই। তোর মৃত্যু যদি নাই তাহলে তোকে বন্দি করে রাখা হবে। পারবে না। তাহলে আমরা চেষ্টা করতেই থাকি, লাভ হবে না। তাইলে দেখ কি করে তোকে আমরা। এটা করবে না। তোকে কিন্তু আবার বলছি, চলে যা তুই। তোকে 3টা গরু দেবো, তুই এই 3টা গরু নিয়ে সুস্থ থাকবি। তোকে আর কখনো এই আউড়ের মাঝখানে যেন দেখি না, না বাচ্চারা ফুটবল খেলে। বুঝছস? চলবে না। কটা লাগবে? 7টা দিলে হবে? 7টা দিয়ে দেই তোকে। আচ্ছা। আচ্ছা তাহলে এটাই কথা হলো, তুই চলে যা, এখান থেকে চলে যা তুই। বাবা এই বাচ্চারা তোমরা ভয় পেও না, এদিকে সব কাঁপুনি দিবে, তোমরা ভয় পেও না। তুই চলে যা, চলে যা, চলে যা, চলে যা, চলে যা। অ্যাকশন। তুই চলে যাবি এখন, তোকে 7টা মাথা দেওয়া হবে। সাধু বাবা, হ্যাঁ বলো, তোমরা কি বাচ্চারা? আমার একটা কথা জিজ্ঞানোর ছিল। ভূতের সাথে আর কি করবা না? তোমরা কি জিজ্ঞাবা বলো। আর কি না সাধু বাবা, আমি একদম ছোট থাকতে এখন পর্যন্ত যতটুকু বড় হয়েছি, একটা মেয়ে আমার দিকে এখনো তাকায় নাই, একটা প্রেমও করতে পারি না। তোর শনির দশা আছে, তোকে শনি পেয়েছে, শনির দশা। তুই কি ওকে জিজ্ঞাসা করবি বাবু? আমি জিজ্ঞাসা করতে চাই। এই ছেলেটার প্রেম হয় না কিসের জন্য? ওর মা ছোট থাকতে ওর কপালে টিকা দিয়েছিল। এই টিকার জন্য কি শনি ধরেছে? হ্যাঁ, ওই টিকাতে এতটাই পাওয়ার ছিল যে আজ পর্যন্ত কোনো মেয়ে কি কোনো মানুষের চোখে পড়ে না। তাহলে কি ওই সত্য কথা নজরে পড়ে না? বাবু তুমি নিজ কানটা শুনতে পেয়েছো তো? হ্যাঁ সাধু বাবা, শুনতে পেয়েছি। আর কিছু জিজ্ঞাসা করার আছে? না, আর কিছু না। তাহলে ওকে যেতে দেওয়া হোক। তুই চলে যা, চলে যা, ছু মন্ত্র ছু, ছু মন্ত্র ছু। চলে যা, তুই চলে যা, চলে যা, চলে যা, চলে যা, চলে যা। তোকে আবার টাকা হবে যদি কোনো প্রয়োজন হয়। আর তুই এই জায়গায় থাকবি না, তোকে 7টা মাথা দেওয়া হবে। তুই চলে যাবি। হয় বাচ্চা, তুই চলে যা। আর কিছু তোর জিজ্ঞাসা করার আছে? সাধু বাবা, ও যে চলে গেল, ও কি আর কোনোদিন এই এলাকায় আসতে পারবে? এই অত্র এলাকা মন্ত্র দিয়ে বেঁধে দিয়েছি, এ কখনো ইচ্ছাকৃত ভাবে আসতে পারবে না। আর কিছু জিজ্ঞাসা করবি? আর আপনাকে এর আগে কখনো দেখি না এই অঞ্চলে। আপনি কোথা থেকে আসছেন? আমি যেখানে আমার আগমন হয় সে 10 কিলোমিটার দূর থেকে কোনো লোক থাকে না। আমি কিন্তু অনেক দূর থেকে এসেছি, এই আসাম, ইন্ডিয়া, আসাম থেকে এসেছি আমি। তোমরা এখানে অনেক বিপজ্জনক ছিল, তাই আমাকে এখানে ডেকে নেওয়া হয়েছে। আমি স্বপ্নে দেখেছি এখানে অনেক বিপদ, অনেক বিপদ, তাই এই এলাকাটা আমি বন্ধ করে দিলাম। প্রিয় দর্শক মন্ডলী,
আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাধু বাবা আমাদের এই গ্রামের কি একটা উপকার করছেন। উনি যে এইখানে ভুতুরে এলাকা ছিল ওইটা কিন্তু ভূতমুক্ত করে দিছেন, ভূতমুক্ত করে দিছেন। দেখেন উনাকে, এই যে আমাদের সাধু বাবা। ওকে, দেখেন হঠাৎ করে কিন্তু আমাদের সাধু বাবা গায়েব হয়ে গেছেন। এইখানেই কিন্তু উনি বসেছিলেন, এখন এই জায়গায় নাই উনি। আসন কিন্তু এখনো জ্বালানো আছে, কিন্তু আমাদের সাধু বাবা নাই। প্রিয় দর্শক, আপনারা কিন্তু নিজের স্বচক্ষে দেখছেন এইখানে ভূত। আমরা যতটুকু আমাদের সম্ভব আমরা দেখাইতে পারছি, আপনারাও দেখছেন। আর দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন এইরকম আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। ভালো থাকবেন সবাই।